অবস্থান চলছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অবস্থানের মাঝখানে আমাদেরকে ওঠার জন্য বারবার আবেদন জানানো হচ্ছে। পুলিশ প্রশাসন তৈরি হচ্ছে তাদের দলবল নিয়ে যে তারা আমাদেরকে জোরপূর্বক তোলার জন্য বা সেরকম স্টেপ নেওয়ার জন্য। আমরা আমাদের দাবিতে অনড় রয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুন। এবার যেটা তারা চাইবেন তারা তাদের মতো ব্যবস্থা নেবেন, তারা তাদের মতো পদক্ষেপ নেবেন, কিন্তু আমরা আমাদের জায়গায় অনড় যে আমরা একটা দাবি নিয়ে এসেছি, সেই দাবিগুলো না মেটা পর্যন্ত আমাদের অবস্থানের কথা বা আমরা একটা জায়গা চেয়েছি যেখানে লাগাতার অবস্থান আমরা করতে চাই। আমরা চাই যে যোগ্য চাকরিহারাদের সকলের জীবন জীবিকা সুরক্ষার্থে আলোচনায় বসুন মুখ্যমন্ত্রী। দেখা যাক এখন কোন পর্যায়ে কি হয়, কি পরিস্থিতি হয়। আমরা প্রস্তুত। পুলিশ প্রশাসন আমাদের দিকে এগিয়ে আসছে, একটা বিরাট পুলিশ বাহিনী, তার সঙ্গে প্রচুর গাড়ির ব্যবস্থা। আমরা পিছু হটছি না, অ্যারেস্ট হলে হব, যেটা করবেন করব, আমরা সেটা বরণ করে নেব, কিন্তু আমরা আমাদের দাবি থেকে পিছু হটব না, আমরা আমাদের জায়গা থেকে সরে আসব না। আমরা অনড় রয়েছি আমাদের জায়গায়। আমরা যোগ্য চাকরিহারাদের সকলের সুরক্ষার্থে বিগত দিনে যেমন লড়াই করেছি এখনও লড়াই চালিয়ে যাব। আমরা যে দাবির জন্য এসেছি যে আমাদের চাকরি আমরা শান্তিপূর্ণভাবে মিছিল চালাচ্ছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে, মাননীয় শুভেন্দুবাবুই তো কথা দিয়েছিল আমাদের। আপনি দেখতে পাচ্ছেন যোগ্য চাকরিহারারা তাদের অবস্থানে অনড়, তাদের লড়াইয়ে অনড়। তারপরেও যদি আজকে দেখছেন অ্যারেস্ট করা হলো আমাদেরকে, যোগ্য চাকরিহারাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এইভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের সকলকে অ্যারেস্ট করছেন, এটা কখনোই কাম্য নয়। আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা দেখুন। আমরা তার সমর্থনে রয়েছি, তার সরকারকে সমর্থন জানিয়ে আমরা চাইছি, আস্থাশীল আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিন। এবং সেই মতো ব্যবস্থা নিয়ে আমাদের সঙ্গে একটিবার দেখা করুন। আমরা তো শান্তিপূর্ণ অবস্থানে এসেছি, কোনো রকম ঝামেলা, কোনো রকম অশান্তি আমরা করিনি। তা সত্ত্বেও এইভাবে অ্যারেস্ট করা হলো, যেমনভাবে বিগত দিনে অ্যারেস্ট করা হয়েছিল সেইভাবে অ্যারেস্ট করা হলো। আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রী যেন বিষয়টা দেখেন এবং সেই মতো ব্যবস্থা নেন। গণতান্ত্রিক আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন, যোগ্য চাকরিহারাদের আন্দোলন। অবস্থান করছিলাম, আমাদেরকে পুলিশ আমার এইখানটায় চেপেছে পুলিশ। করেন তাহলে কিন্তু শূন্য তুলে ফেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আমি কোমরটা বাঁচিয়ে নিয়েছি। অথচ আমাকে কি অবস্থা করেছে, উপরে জোর করে আমাদের উপরে এরকম চলছে। সংবিধানের 19 নম্বর ধারায় আমার অধিকার, আমার দাবি জানানো অন্যায় ভাবে আমাকে জুতো পরারও সময় দেয়নি, আমার জুতো পরারও সময় দেয়নি। আমার ব্যাগটা রয়ে গেছিল, এইভাবে ব্যাগটা আমি নিয়ে আসি, আমাকে সুযোগ দেয়নি। করা হলো, পুলিশ ধাক্কা দিয়ে জোরপূর্বক এইভাবে গাড়িতে তুলেছে। এবং আমরা চাই
যে এর ব্যবস্থা হোক, মুখ্যমন্ত্রী কোনো স্টেপ নিন, কারণ যোগ্য চাকরিহারারা এই আন্দোলন করেই বিগত দিনে আপনাকে সরকারে এনেছে, তাদের সমর্থন ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে যেন অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা দেখেন এবং বসে আলোচনায় বসেন। জুতো এনে দিন। আমাদের স্লোগানিং করছি আমরা। আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের সঙ্গে আলোচনায় বসেন। এইরকম ভাবে শান্তিপূর্ণ এডুকেশনের উপরে একটা শান্তিপূর্ণ আন্দোলন, যেখানে যে চাকরিহারাদের আন্দোলনের জন্য আজকে নতুন সরকার এলো, জামার কলার ধরে প্রিজন ভ্যালে গলা টিপে তুলেছে পুলিশ, ভাবে আন্দোলন করছিলাম, চ্যাংদোলা করে তুলেছে। এইভাবে আমাদেরকে মানে জোরপূর্বক পুলিশ ভ্যানে তোলা হলো, যেখানে শান্তিপূর্ণ কোনো রকম, বারবার পুলিশকে ধন্যবাদ দেওয়া হয়েছে, প্রশাসনকে ধন্যবাদ দেওয়া হয়েছে, তাদের জন্য করতালি দেওয়া হয়েছে, যাতে তাদেরকে মানে আমরা সমর্থন জানিয়েছি, যে তারা আমাদেরকে যেভাবে সমর্থন জানিয়েছে, কিন্তু আমাদেরকে জোরপূর্বক কোনো একটা দিকে, রাস্তার একটা দিকে, যেখানে রানী রাস্তায় বসে থাকা, সেখানে আমরা ছিলাম, সেখানে আমরা ছিলাম এবং সেই ইয়েতে এবং আমরা চাই যে পুলিশ প্রশাসন এই যে অশান্তিপূর্ণ একটা ব্যবহার করলো, এই যে গলা আছড়ে দেওয়া, কলার ধরে তোলা, এই যে জিনিসগুলো করলো, এটার তীব্র বিরোধিতা জানাই। সরকারকে বলবো, যে সরকারকে আমরা সমর্থন করি, যে সরকারের পাশে আমরা আছি, যে সরকারের প্রতি আস্থাশীল, যে বিজেপি সরকার অনেক ভালো কাজ করছে, সেখানে দাঁড়িয়ে এরকম আচরণ করা একদমই ঠিক হলো না। এবং সেক্ষেত্রে সরকারের কাছে চাইব, সরকার যেন এই বিষয়টা দেখে, অনতিবিলম্বে যেন যোগ্য চাকরিহারাদের সঙ্গে আলোচনায় বসে এবং এই যে একটা জোরপূর্বক গাড়িতে তুলে দেওয়া এবং একটা মানে বিশৃঙ্খলা আচরণ করা, যেটা আমরা করি না, আমরা একদম চুপচাপ শান্তিপূর্ণ বসে আন্দোলন করছিলাম, এর জন্য মুখ্যমন্ত্রী যেন ব্যবস্থা নেন। যোগ্য চাকরিহারাদের সকলের চাকরি সুরক্ষার্থেই আমরা রাস্তায় নেমেছি। যে আন্দোলন, যে চাকরিহারা আন্দোলন নতুন সরকার আনার পেছনে একটা বিরাট বড় ভূমিকা পালন করেছে, সেই চাকরিহারাদেরকে যদি আজকে এরকমভাবে অ্যারেস্ট করে তাদের চাকরি না দেওয়ার একটা ব্যাপার থাকে, তাহলে সেটাকে সমর্থন করা যায় না। আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রী যেন এই ব্যবস্থা নেন, তিনি যেন এগিয়ে এসে আমাদের সঙ্গে দেখা করেন। আর আজকে যে অবস্থাটা করা হলো, এই যে এতজনকে অ্যারেস্ট করা হলো, আমরা চাই যে আমাদের এখানে কৃষ্ণগোপাল চক্রবর্তী লড়াই 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 চাই, চাকরি অবিলম্বে ফেরাতেই হবে, ফেরাতেই হবে, অবিলম্বে চাকরিহারা প্রতিনিধিদের সাথে আলোচনায় বসতে হবে সমস্যা সমাধানের জন্য। যোগ্য চাকরিহারাদের সকলের সুরক্ষার্থে আমরা একসঙ্গে আছি, ঐক্যবদ্ধ আছি। আমরা চাইব যে সরকার যেন অনতিবিলম্বে আমাদের সঙ্গে বসে। আমরা একসঙ্গে লড়াই করব এবং যোগ্য চাকরিহারাদের সকলের সুরক্ষা, জীবন জীবিকার সুরক্ষা অবশ্যই চাই। আমরা এই লড়াইয়ে সামিল হয়েছি, এই লড়াই শেষ করে জবাব চাই, জবাব দাও। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যে সরকারকে আমরা সমর্থন করি, যে সরকারের মানবিক কাজকর্মকে আমরা সমর্থন করি, সেই সরকার যেন যোগ্যদের চাকরিগুলো ফেরানোর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং
যেন আমাদের সঙ্গে আলোচনায় বসেন। আমরা তো অন্য কিছু চাইনি। যেভাবে বিগত দিনে বিরোধী দলনেতা থাকাকালীন তিনি আমাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন, আলোচনা করেছিলেন, ঠিক একইভাবে আমরা আলোচনা চেয়েছি, আমরা একইভাবে ওনার সঙ্গে দেখা করতে চেয়েছি। আজকে যে আন্দোলন, যে চাকরিহারা, যে কষ্ট, যে দুর্নীতি, আজকে নতুন একটা পরিবর্তনের সরকার আনার পথটাকে সুগম করলো, সেই চাকরিহারাদের দিকে যদি না থাকে তাহলে খারাপ লাগবে আমাদের। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী বিগত দিনের মতো যেভাবে বিরোধী দলনেতা থাকাকালীন আমাদের সঙ্গে দেখা করেছিলেন সেইভাবে। আজকে দেখুন, আজকে ন্যায় বিচার চাইতে এসেছিলাম, আজকে আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। কতটা অমানবিক হতে পারে? আমরা তো ভরসা রেখে এসেছিলাম ওনার কথায়। বিধানসভার সামনে উনি, সেই সুমন বাবুর সামনে আমার হাত ধরে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদেরকে ফিরিয়ে দেবেন, বিল এনে হোক, যেভাবে হোক। আমরা তো সেই প্রতিশ্রুতির জন্য এসেছিলাম। আজকে আমার বাড়িতে আমার বাচ্চা খেতে পাচ্ছে না, আমার মার ওষুধ আমি দিতে পারছি না, কে সমাধান করবে? রাষ্ট্র তার প্রতিকার করবে। আর্টিকেল 19 আমাকে আমার অধিকার, আমার বলার, আমার 21 নম্বর আর্টিকেল আমার জীবন ধারণের অধিকার দেয়। সংবিধানের অসাংবিধানিক ধারায় আমার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এগুলোর বিচার কে করবে? রাষ্ট্রকে করতে হবে। এই কলঙ্ক আজকে ওনার কাছে লাগলো। ওনার আমলে, মমতা ব্যানার্জির আমলেও আমাকে অ্যারেস্ট করেছিল, আজকেও আবার ওনার আমলে আমি অ্যারেস্ট হলাম। দেখতে পাচ্ছেন আরেকজনকে অ্যারেস্ট করা দেখুন, আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী অনতিবিলম্বে আমাদের সঙ্গে বসুন, কথা বলুন। উনি ওনার মানবিক দৃষ্টিভঙ্গিটা বজায় রাখুন। ওনার উপর এখনো ভরসা রাখছি, আমরা সরকারের উপর আস্থাশীল এবং এই সরকারকে আমরা চাই যে যেভাবে মানবিক দৃষ্টিভঙ্গি রেখে বাকি কাজগুলো করছেন, যেন যোগ্য চাকরিহারাদের প্রতিও তিনি সেই মানবিক দৃষ্টিভঙ্গিটা রেখেই কাজ করেন। আমাদের সঙ্গে প্লিজ স্যার আপনি আলোচনায় বসুন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আলোচনায় বসুন, আমাদের সঙ্গে কথা বলুন। আমরা জানি না কোথায় নিয়ে যাচ্ছে, সম্ভবত লালবাজার হতে পারে, কখন ছাড়া হবে জানি না, কি করবে জানি না, আমাদের উপর কেস দেওয়া হবে নাকি আমরা জানি না, কি হতে পারে সেটা আমরা জানি না। আমাদেরকে লালবাজারেই আনা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে লালবাজারেই আনা হয়েছে, লালবাজারে আমাদেরকে অ্যারেস্ট করে আনা হয়েছে এবং লালবাজারে গাড়ি ঢোকানো হচ্ছে। তাহলে সেই রাষ্ট্রের জনগণ আজকে নিপীড়িত হচ্ছে। সেই লালবাজার, যে লালবাজারে বিগত সরকারের আমলেও আমাদেরকে বারবার অ্যারেস্ট করে আনা হয়েছে, আজকেও লালবাজারে আমাদেরকে আনা হয়েছে। জানি না এখন কোনো কেস দেওয়া হবে নাকি বা কি করা হবে, তবে আমরা আমাদের জায়গায় অনড়। যোগ্য চাকরিহারাদের সকলের চাকরির সুরক্ষা ও জীবনের সুরক্ষা যতদিন না হচ্ছে, এইভাবে তো রাস্তায় আমাদের নামতেই হবে। কারণ জীবন যেখানে শেষ হয়ে যায় সেখানে লড়াই কখনো থামতে পারে না। যোগ্য শিক্ষাকর্মীদের কোনো স্যালারি নেই, তারা কিভাবে স্যালারি ছাড়া জীবন কাটাচ্ছে? সরকার তাদের জন্য কিছু করবে না, তাদের পাশে দাঁড়াবে না। যারা মারা গেলেন তাদের পরিবারের জন্য কিছু করবে না, তাদের পাশে দাঁড়াবে না। আমরা তো তাদের জন্যই, সবার জন্যই তো আজকে রাস্তায় নেমেছিলাম এবং রাস্তায় নেমে শান্তিপূর্ণভাবে পুলিশের সঙ্গে সহযোগিতা রেখে একটা জায়গায় অবস্থান করেছিলাম, সেখান থেকে জোরপূর্বক তুলে দেওয়া হলো। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী অতি অবশ্যই দেখা করুন এবং দেখা করে তিনি আমাদের সঙ্গে আলোচনায় বসুন। সরকারের উপরে আমরা আস্থাশীল, আমরা নতুন সরকার অনেক ভালো কাজকে সমর্থন জানাই, আমরা আস্থা রেখেই বলছি মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসুন।